শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আপাতত এখন ঘড়ির কাঁটায় 8:20 বাজছে। 20 বাজে, ঠাকুরকে ফুল দেওয়া হয়েছে। আজকের দিন আমার খুবই ব্যস্ততম দিন, তার মাঝে মাঝে দেখানোর চেষ্টা করব। আজকে দেখি রান্না কী কী দেখাতে পারি। হ্যাঁ, ভুলে অবশ্যই দেখাবো। আজকেও অবশ্য নিরামিষই হবে, তবু রান্নাটা পদটা বেশি হবে, তো ওই জন্যে একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা, ঘরের লুকগুলো আজকে দেখিয়ে দিই। কুটুম আসবে, দেখি যারা। এই দেখো, এটা আমাদের ঘরটা। আমাদের ঘরের লুকটা দেখে নাও, কেমন সুন্দর গুছিয়েছি। তারপরে আচ্ছা, এবার ঠাকুরটাকে দেখিয়ে দিই, আমাদের গুরুদেবকে দেখিয়ে দিই। এই যে গুরুদেবকে। আচ্ছা, কটা বাজে দেখে নাও, 8:20। আজকে খুব ব্যস্ততম দিন। গোমাতাকে ফুল দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের ফুল আজকে কলকে ফুল একটা ফুটেছে, আর ওই বিস্কুট কালারের ফুলগুলো অনেক ফুটেছে। দুব্বো তুলে নিয়ে আসলাম 4টি। এই যে শ্বশুর শাশুড়িকে ফুল দেওয়া হয়নি এখনও, দাঁড়াও দেবো। এই যে ঠাকুর ঘরে একটা বেড আছে, সেই বেডের দেখো লুকটা দেখে নাও। এই দেখো, এই দেখো ঠাকুরের গোপালকে সরিয়ে ওখানটা মোচা টোচা সব হয়েছে। এবার গোপালটা পুজো দেবো। সব করে পুজোটা তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়ে এই পাশে দেখবে, এই পাশের ঘরের লুকটা দেখিয়ে দিই। তারা আরেকবার বলছি। হ্যাঁ, ও সে অন্যদিন দেখাই, আজকে আরেকবার দেখিয়ে দিই। এই দেখো, তারা এই দিক থেকে দেখাই, ভালো বুঝতে পারবে। এই দেখো, ফ্যানটা নামিয়ে দেবো, খালি ফ্যানটা ঘন্টা তোলা রয়েছে, ফ্যানটা নিচটা নামিয়ে দেবো। আর দেখো, দেখতে পাচ্ছ সুন্দর করে কি সুন্দর বেড পেতে দিয়েছি, বালিশে আর পরিয়ে দিয়েছি। সমস্ত ফিটফাট হয়ে গেছে, সব গুছানো হয়ে গেছে, সব সুন্দর করে মোছা টোচা সব সুন্দর করে সব মোছা হয়ে গেছে। আচ্ছা, এবার তোমাদের রান্নাঘরটা একবার দেখিয়ে দিই। দাঁড়াও, রান্নাঘরটা দেখবে, ফটিক চাঁদের জানলার রঙটা কীরকম দেখা যাচ্ছে। ওই দেখো পাশের বাড়ি জানলার রঙটা কীরকম। আগে একরকম হলুদ করেছিল, আবার পাল্টে এই হলুদটা করেছে। 2 বছর অন্তর অন্তর পাল্টাচ্ছে, খুব ভালো। দেখো, বালতিটা মাজালাম, বড় বালতি করে জল রাখতে হবে। এই যে ঘরে রান্না দিদি বলছি, কাজের দিদি বাসন মেজে দিয়ে চলে গেছে। আচ্ছা, এবার সবজি পাতি সব আনবে, তখন আবার দেখাবো কী কী সবজি আজকে। বললাম বোধহয়, বললাম কিনে জানি না। আজকে রেসিপিগুলো একটু শেয়ার করার চেষ্টা করব, জানি না। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকো, আমার প্রচুর কাজ। আজকে জল ভরতে হবে, খাবার জলগুলো ভরতে হবে, ট্যাঙ্কিতে জল উঠে যাবে, খাবার জলটা ভরে নেবো। টিফিনের কিছু করতে হবে, তারপর রান্না আছে, প্রচুর কাজ। তাই ঠাকুরঘরটা নিচে করে বেসেছি। ওই ওপর নিচে করতে করতে এই লোকজন আসলে খুব অসুবিধা। এইখানটা ঠাকুরটা সাজিয়ে নিয়ে তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়ে, দরকার হলে তোমার দাদাভাই সবজিটা আনলে তরকারিটা চাপিয়ে দেবো। মুড়ি খাওয়ার তরকারিটা কিংবা লুচি যা হোক হবে, তরকারিটা চাপিয়ে দেবো। চাপিয়ে দিয়ে পুজোটা করে নেবো তাড়াতাড়ি করে। পুজোটা করে নিয়ে তারপরে রান্না দেখা যাক কী কী রান্না করি। ইচ্ছা আছে শুক্তো, আর কী কী করি দেখা যাক। ঠিক আছে, চলো সারাদিন সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, কী এইগুলা কি? এইগুলা লতি, এইগুলো মূলা, সজনের ডাঁটা, পেঁপে। আচ্ছা, আর এনেছে কুমড়ো, তার সাথে এনেছে কুমড়োর শাক। এই দেখো, মোটা মোটা কুমড়োর শাক, 1 বোঝা। এতে 1 বোঝা কুমড়োর শাক এনেছে, এই কুমড়ো। হ্যাঁ, চলো কুমড়োর তরকারিটাকে চাপিয়ে দিই। পুজোর ঠাকুরের ওখানে ভোগ সাজানো হয়ে গেছে, ফুল দেবো পরে। কুমড়োটার তরকারি দেখো বন্ধুরা, কুমড়োর তরকারি চেপে গেছে, যথারীতি ধোঁয়া বেরোচ্ছে। ওই দেখো, ভাত চাপিয়ে দিয়েছি, ছোলা 4টি দিয়ে দিলাম। হলুদ দেওয়া হয়নি, হলুদটা দিই। কুমড়োর তরকারিটা চাপিয়ে দিলাম, বললাম না, এটা কুমড়োর তরকারি চাপিয়ে দিয়ে টিফিনে জল খাবারে একটু যদি খায় তো খাবে। লাস্টে রক্তে থাক, লাস্টের লুকটা আবার দেখবে। দেখো বন্ধু, কুমড়োর তরকারি তৈরি। ভাত ওদিকে ফুটে গেছে,
হাতটা নিভিয়ে দিই, হাতটা নিভিয়ে দিই, হাতটা খানিক্ষণ পরে আবার জ্বালবো। অন্য তরকারি তৈরি, মুড়ি দিয়ে দিই, দিয়ে তারপরে ময়দা মাখবো একটু। দেখো বন্ধুরা, দাঁড়াও দেখাই, এই দেখো গরম ধোয়া ভাত, কুমড়ো তরকারিটা দেখিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে শুক্তো, শুক্তো ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, ঘেটে ঘুটে ঘুটে দেওয়া হবে, ঘেটে ঘুটে। এই দেখো, এটা হচ্ছে গিয়ে ধোকার ডালনা, ধোকার ডালনা এটা, হ্যাঁ বুঝেছে বন্ধুরা, এটা ধোকার ডালনা, এটা ধোকার ডালনা, পুকুরে ভেসে গেছে সব। ধোকার ডালনা আর শুক্তো, সুন্দর তরকারি জানিস। এখনো কুটুম এসে পৌঁছায়নি, রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে, কুটুম এসে এখনো পৌঁছায়নি। রোদটা কেমন দেখো, ধান গাছগুলো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে, অপূর্ব। কবে ধান হবে কে জানে, লক্ষ্মী পুজোর সময় সেই ধানের শেষ পাওয়া যাবে না কে জানে। কিন্তু অন্য রাত্রে বসে বসে ভাবছি, এখন তো ধান ধরলো না, তা লক্ষ্মী পুজোর সময় পাকবে কী করে। চলো ওর অপেক্ষা করি, আবার দেখি গা। ওই দেখো বাসন টাসন মেজে নিয়েছি, কাজ দিদিকে বিকেলে আসতে বলেছিলাম, আসবে না, আসতে পারবে না, থাক, আসতে হবে না। এই দেখো চলে এসেছি সন্ধেবেলা, শুভ সন্ধ্যা। গিয়ে ঠাকুরের ইষ্টকথা খানিক পরে বলবো। এখন চললাম আমাদের এখানে বড় ঠাকুরের মন্দিরে একটু পুজো দিতে। চলো ব্যাগটা নিই, দাঁড়া এবার দেখাই কারা এসেছে। এই যে আমার ননদ এসেছে আজকে, আচ্ছা, আর এই যে ননদের মেয়ে, আর সবাই নিচে আছে, পরে দেখাচ্ছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ পর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেককে চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনিই গুরু, তিনিই সবার জীবন দান, তিনিই সবার জীবন মেরু। আবার বলি, পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনিই গুরু, তিনিই সবার জীবন দান, তিনিই সবার জীবন মেরু। আমি যেমনভাবে চলবো তেমনভাবে তাকে পাবো। আমরা তো মেনে নিয়েছি দীক্ষা গ্রহণের প্রাক্কালে ইষ্টভীতির কথা মেনে নিয়েছি। আমি অতি প্রত্যুষে আহারাদি গ্রহণ না করে এমনকি জলও গ্রহণ করব না। সবচেয়ে ভালো হয় ব্রহ্ম মুহূর্তে ইষ্টভীতি করা। ইষ্টভীতি নিয়ে নানা কথা ওঠে সমাজে। এক শ্রেণীর মানুষ এটির সাথে পরিচিত নয়, যারা এটাকে অন্যভাবে মূল্যায়ন করে। তাদের অর্থনৈতিক দিক থেকে, সাময়িক দিক থেকে মূল্যায়ন করার চেষ্টা করে। আমরা দেখেছি ওই ফুল জল দিয়েই গৃহদেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। এর বাইরে আমরা কিছু আর জানি না। কিন্তু পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুর আমাদের বাঁচার জন্যে বলতে পারেন, এই জীবনের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, জীবন চলনাকে সুনিয়ন্ত্রিত করার জন্যে তিনি ইষ্টভীতি আমাদের করার কথা বলেছেন। ইষ্টকে অর্ঘ্য ও ভোজ্য নিবেদন করার কথা আমাদের বলেছেন এবং মাসের শেষে নির্দিষ্ট দিনে ইষ্টস্থানে প্রেরণ করার কথা আমাদের বলেছেন, যাতে করে আমাদের জীবনটা সজীব হয়, সতেজ হয়। আমরা যারা নাম ধ্যান করি তারা 40 মিনিট করি, নিত্য যেন 40 মিনিটই করি। যারা 1 ঘন্টা করি তারা যেন 1 ঘন্টায় করি। আজ 1 ঘন্টা, কাল আধ ঘন্টা, পরশুদিন 15 মিনিট, এমনি যেন না করি। ইষ্টভীতি মানে পঞ্চম মহাযজ্ঞের পুণ্য অর্জন করা। ইষ্টভীতি করা মানে আমার দীক্ষাকে বাঁচিয়ে রাখা। ইষ্টভীতি করা মানে এটি আমার জীবনকে রক্ষা কবচ, এটিকে অটুট রাখা।
ইষ্টভীতি করা মানে সেদিনে 24 ঘন্টার দায়িত্ব তিনি আমার নেবেন, আমাকে তিনি রক্ষা করবেন। তাই তো এটাকে রক্ষা কবচ বলে। ঠিক এইভাবে কার্যকরী, ঠিক ব্লাড প্রেশারের রোগীর যেমন সঠিক সময়ে ওষুধটা সেবন করতে হয়, নির্দিষ্ট সময় করলে যথাযথ ফল পাওয়া যায়। আমরাও ঠিক সেই সময়ে ইষ্টভীতিটা করব, তাহলে ইষ্টভীতিটার নির্দিষ্ট ফল আমরা পাবো। অনিয়মিত খাওয়া, আজকে সকাল 10টায় খেলাম, কালকে 11টায় খেলাম, তারপর দিন দুপুর 3টেয় খেলাম, এরম যদি আমরা খাবারটা খাই তাহলে আমাদের পেটে নানান রকম সমস্যা দেখা দেবে। সেই রকমই নাম ধ্যানটা, প্রার্থনাটা বলুন, যেন আমরা নির্দিষ্ট সময়ে পরমদয়াল সব কিছু সময় দিয়ে বেঁধে দিয়েছেন। আর ইষ্টভীতি করার মাধ্যমে তিনি আমাদের 24 ঘন্টার দায়িত্ব তিনি নেন। মাসের শেষে 30 দিনের দিন নিজে গুরুগৃহে পাঠাতে হবে, অন্য কারোর মাধ্যমে নয়। এটি করলে ভেতরে অহং দূরীভূত হবে। আর ইষ্টভীতি কেন করব, কখন করব, এগুলি বোঝানোর জন্যে তিনি আমাদেরকে অসংখ্য বাণী দিয়ে গেছেন। দীক্ষা নিলে জানিস মনে, ইষ্টভীতি করতেই হয়। ইষ্টভীতিবিহীন দীক্ষা প্রভু কি তোর চেতন রয়। হোস না যোগী, হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ হোস না যায়। যজন যাজন ইষ্টভীতি না করে তুই কিছুই নস। তিনি আরও বলেছেন, যতই আসুক আপদ বিপদ, যেমনি হোক প্রাণ, ইষ্টভীতি আনে সবার পরিত্রাণ। জীবন যদি যায় রে তোর, ইষ্টভীতি ছাড়িস না। ধর্ম অর্থ কাম মোক্ষে এই নিশানায় ভুলিস না। বাণীগুলি এত সহজ সরলভাবে আমাদের দিয়েছেন, ইচ্ছে করলেই পড়তে পারি, বুঝতে পারি, মনের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, যাতে করে ইষ্টভীতি সম্পর্কে কোনো ভুল না বুঝি। একজন সৈনিক দাদা প্রশ্ন করলেন প্রভুকে, আমার গ্রহদোষ চলছে, কি করে রক্ষা পাবো? শেষে ঠাকুর বললেন, সব গ্রহই ভগবানের অধীনে, অনুসারে চলেন। ভগবানের নাম করলে সব গ্রহদোষই কেটে যায়। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। ঠাকুর নিয়ে থাক, কোনো গ্রহই তো নাগাল ছুঁতে পারবে না। আর একজন দাদা প্রশ্ন করলেন, আমরা যতটা খাই ঠাকুরকে তো ততটা দিই না, তাহলে তো আমরা অপরাধ করছি, আমরা পাপ করছি, আমরা কপটতা আছে মনে। উত্তরে ঠাকুর বললেন, আমরা ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে, তোমরা আমার হয়নি পাওয়া সে কথা রয় মনে। আমি যখন মা বাবার কাছে থাকি, মা বাবা আমাদের জন্যে অনেক কিছু করেন, তার কতটুকু করতে পেরেছি আমরা। আর যাই হোক, আমরা যদি ভুলে না যাই তাহলে তার জন্য কিছু করা চাই। কিছু করলে আরও করতে পারছি না বলে ব্যথা থাকা দরকার, আর দুঃখ থাকা দরকার, আফসোস থাকা দরকার। আকুতি থাকলে অন্তরে দেওয়ার আগ্রহ বাড়ে। তিনি বললেন, নিজের যোগ্যতাকে কখনো ফাঁকি দিও না। এই সিনসিয়ারি, এই আকুতি আমাকে একদিন বর্ধনার পথে নিয়ে যাবে। আমরা বাঁচতে চাই, বাড়তে চাই, আর এই জন্যেই আমরা ইষ্টর পথে আসা, সাধন ভজন রত হওয়া, সাধুসঙ্গ করা। অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম খোঁজে, নচেত খোঁজে না। অভাব আমাদের আছে। দীক্ষা গ্রহণের পূর্বে জীবন ছিল যেন নরক, সব কিছুই থেকেও যেন কিছুই ছিল না। এই উপলব্ধি কখন হয়েছে? দীক্ষা গ্রহণের পর। দৈনন্দিন যখন আমরা ইষ্টভীতি করছি, নাম ধ্যান করছি, প্রার্থনা করছি, যাজন করছি, প্রভুর দরজায় টোকা দেওয়া। প্রার্থনা হলো প্রভুর দরজায় টোকা মারা। দরজা একদিন খুলবে। তিনি পরম দয়াল, তিনি মানুষকে ভালোবাসেন খুবই, তিনি মানুষের অন্তরের ব্যথা বুঝেন। চলে আসলাম, এখন বাজছে 11:15। না, রোজ গুড নাইট বলছি না, বিরাট অপরাধ। গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আসছি নতুন দিনে, নতুন আর একটা ভিডিও নিয়ে।